আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানাবো। তবে থাম্বনেল থেকেই বুঝে গেছেন যে দুই উৎসব জানুয়ারি মাসে, দুই উৎসব, এক পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এবং অন্যটি সরস্বতী পুজো। 23শে জানুয়ারি এবার সরস্বতী পুজো, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তি ও 23শে জানুয়ারি সরস্বতী পুজো কেমন থাকবে, এই দুই উৎসবের আবহাওয়ার একটা অনুমান বা একটা পূর্বানুমান, যেটা আবহাওয়া বিজ্ঞানীরা বিভিন্ন মডেল থেকে যে তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। যদিও আবহাওয়ার তথ্য 3 থেকে 4 দিন বা বড়জোর 5-7 দিনের আবহাওয়ার তথ্য মোটামুটিভাবে জানা যায় বা সঠিকভাবে অনুধাবন করা যায়। এর বাইরে বা যত দিন বেশি যাবে সেই পূর্বানুমান কিছুটা সঠিক হতে পারে বা কিছুটা পরিবর্তন হতে পারে। তো যাই হোক, এই যে পূর্বানুমান অর্থাৎ আগামী পৌষ সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া, প্রথমে সেই কথায় আসি। তারপর সরস্বতী পুজোয় কি বৃষ্টি হবে, কী বলছে আবহাওয়া দপ্তর? সরস্বতী পুজোর আবহাওয়া কেমন থাকবে, সরস্বতী পুজো নিয়ে সকলেরই আগ্রহ। বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ছেন বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের আগ্রহ তো সবথেকে বেশি থাকে। তাই নতুন প্রজন্মের যারা বা এই ডিজিটালে আমাদের সদস্য রয়েছেন তাদের আগ্রহ অবশ্যই বেশি থাকবে। তাদের জন্য একটা অনুমান দেওয়ার যে সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া, সরস্বতী পুজোয় শীত কতটা থাকবে, বৃষ্টির সম্ভাবনা আদৌ আছে কিনা, মেঘলা আকাশ হবে কিনা, সব মিলিয়ে আবহাওয়ার পূর্বানুমান নিয়ে আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ18 ডিজিটাল। নিউজ18 বাংলার ফেসবুক পেজে নিউজ18 ডিজিটালে সব খবর সঠিকভাবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার সংবাদ আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। আপনারা যারা ইতিমধ্যেই প্রায় 200-রও বেশি দর্শক জয়েন করেছেন, যারা রয়েছেন এই মুহূর্তে লাইভে, তারা জেনে নিন আজকাল পরশু কেমন থাকবে এবং তারপর বিশেষ করে মকর সংক্রান্তি এবং আরও একটা পূর্বানুমান সরস্বতী পুজো নিয়ে। প্রথমে কলকাতার আবহাওয়ায় আসি। কলকাতা গতকাল থেকে সামান্য হলেও কমেছে তাপমাত্রা, তবে প্রায় কাছাকাছি, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা মানে একই রকম তাপমাত্রা, একই রকম। কিছুটা সামান্য উত্তরে হাওয়া বইছে, অবাধ উত্তরে হাওয়া থাকবে। তবে এই উত্তরে হাওয়ার মাঝেই কিছুটা তাপমাত্রা বাড়বে, অর্থাৎ যে উত্তরে হাওয়ার প্রভাব বা গতি যতটা রয়েছে আজ থেকে, সেই গতিটা কিছুটা কমবে। সকাল সকাল সূর্যোদয় হয়ে গেছে, আর তাই আবহাওয়া মনোরম। কুয়াশা ঢাকা, সেই হাড় কাঁপানো শীত বা কনকনে ঠান্ডা নেই। তবে একটা উত্তরের হিমেল হাওয়ার একটা প্রভাব রয়েছে। 12.1 ডিগ্রি থেকে কলকাতার তাপমাত্রা নেমে আজ 11 ডিগ্রির ঘরে চলে এসেছে। আর এই 11 ডিগ্রির ঘরে যে তাপমাত্রা রয়েছে সেটা আগামীকাল থাকবে না। আগামীকাল রবিবার, সপ্তাহের শুরু বলতে পারেন, বা উইকেন্ড, ছুটির দিন। আজ থেকে সেই ছুটির দিন শুরু, এবং আজ থেকেই যত বেলা বাড়বে তাপমাত্রা যেমন বাড়বে, ঠিক তেমনিভাবেই আগামীকাল আরও একটু বাড়বে এবং সোমবার আরও একটু বাড়বে। মঙ্গলবার মিশ্র আবহাওয়া। মঙ্গলবার কোথাও কোথাও কমতে পারে, কোথাও কোথাও বা একই রকম থাকতে পারে, কিছুটা সেই রকমই তাপমাত্রার পূর্বানুমান মনে হচ্ছে। তবে বুধবার মকর সংক্রান্তি, অবশ্যই তাপমাত্রা কমবে। মঙ্গলবার থেকেও কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমতে পারে, অর্থাৎ যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে রবি এবং সোমবার, কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি, এই যে তাপমাত্রাটা বেড়ে যাবে সেই তাপমাত্রাটা আবার কমে যাবে, এবং সেই তাপমাত্রা কমে একেবারে সেই তাপমাত্রা চলে যাবে 14 ডিগ্রি। কলকাতায় যেমন 14 ডিগ্রির কাছাকাছি বা 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকতে পারে। এবং আমরা যদি দেখি যে পশ্চিমের জেলাগুলি, যেখানে কলকাতা থেকে শীত একটু বেশি থাকে, আমরা দেখেছি সিউড়িতে 6.7 ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা, 6 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়াতেও 7-8 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া, পুরুলিয়া,
এই তাপমাত্রা এই 7 থেকে 10-এর মধ্যে চলে যাবে। অর্থাৎ এই যে তাপমাত্রা এই মুহূর্তে 7 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেটা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে। এবং কলকাতার ক্ষেত্রে 12 ডিগ্রি বা 11 ডিগ্রির যে তাপমাত্রা, সেটা 13-14 ডিগ্রিতে চলে যেতে পারে। অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রবি এবং সোমবারের মধ্যে বাড়তে পারে। কোথাও কোথাও মঙ্গলবারও কিছুটা বাড়তে পারে, আবার কোথাও মঙ্গলবার কিছুটা কমতেও পারে। তবে বুধবার বেশ কিছুটা তাপমাত্রা নেমে যাবে, উত্তরে হাওয়ার গতি আবার বাড়বে, আর বেশ একটা জাঁকিয়ে শীতের অনুভূতি আবার ফিরবে। অর্থাৎ রবি, সোমবার, মঙ্গলবার যে তাপমাত্রা বা যে আবহাওয়ার পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা বুধবার সকালে বেশ হাড় কাঁপানো একটা ঠান্ডার কোথাও কোথাও অনুভূতি আবার ফিরে আসতে পারে, যেটা ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে হয়েছিল। সেই তাপমাত্রা, সেই রকম আবহাওয়া আরও একবার ফিরে আসতে পারে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে খুব বেশি ঘন কুয়াশা হবে এমনটা নয়। মাঝারি মানের কুয়াশা হতে পারে কোথাও কোথাও, যেখানে জলাশয় বা সমুদ্র কাছে রয়েছে পশ্চিমের কিছু জেলা, সেখানে কিছুটা মাঝারি কুয়াশা, কোথাও 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 হালকা কুয়াশা। অর্থাৎ মকর সংক্রান্তির দিনে আবার শীতের যে অনুভূতি, সেটা কিছুটা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। মকর সংক্রান্তির উৎসব পৌষ মাসের শেষ, অর্থাৎ পৌষ সংক্রান্তি অনেকে বলেন, অর্থাৎ সব মিলিয়ে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, পিঠেপুলির উৎসব। আর এই উৎসবে জমিয়ে শীতের সঙ্গে পিঠেপুলি বেশ জমিয়ে উৎসবের আমেজ উপভোগ করা যাবে। আর একই সঙ্গে জানিয়ে রাখি যে পূর্বানুমান পাওয়া যাচ্ছে, তাতে সেই সময় অর্থাৎ মকর সংক্রান্তির দিন কলকাতার তাপমাত্রা আবারও এই 11-12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বা 11 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে, এমনটাই পূর্বাভাস। আর তার সঙ্গে যেটা জরুরি, যে জমিয়ে শীতের আসর বসানোর জন্য যে হিমেল হাওয়া বা উত্তরে হাওয়া, উত্তর পশ্চিমের হাওয়া, তার প্রভাব বাড়বে। মঙ্গলবার রাত থেকে সেই প্রভাব বেশ কিছুটা বাড়তে পারে, এমনটাই পূর্বানুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আবহাওয়া বিজ্ঞানীরা যে লং টার্ম অর্থাৎ বেশ কিছুদিনের যে পূর্বাভাস দিচ্ছেন, তাতে দেখা যাচ্ছে যে একটা বৃষ্টির সম্ভাবনা 22, 23, 24 এই 3 দিনের মধ্যে একটা মেঘলা আকাশ, আংশিক বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর 22, 23, 24 মানেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সেই মরশুমে, সেই উৎসবের সময় আবহাওয়াটা একটু বিগড়ে যেতে পারে। অর্থাৎ বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেই সিস্টেমের ফলে দক্ষিণা বাতাসের যে প্রভাব, সেই প্রভাব, আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা যে আসবে, তার যে সংঘাত, তাতে একটা মেঘলা আকাশ তৈরি হতে পারে, আর তার সঙ্গেই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটাই পূর্বানুমান। যদিও সেটা অনেকটা দূরের পূর্বানুমান এবং সেই পূর্বানুমানে সংশোধন হতে পারে, আগেই সেটা জানিয়ে রাখছি। তবে একটা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এবং সেই বৃষ্টি দক্ষিণা বাতাসে জলীয় বাষ্প ঢুকতে পারে। দক্ষিণা বাতাসে জলীয় বাষ্প অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যে বাতাস আসে, সেই গরম জলীয় বাতাস, আর তার সঙ্গে শীতল পশ্চিমী দিকের যে শীতল বাতাস পশ্চিমী ঝঞ্ঝার মাধ্যমে চলে আসবে, সেই তার যে একটা সংঘাত, তাতেই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ 22 থেকে 24 জানুয়ারি একটা বৃষ্টির সম্ভাবনা, একটা বৃষ্টির স্পেল হতে পারে, আর তার ফলেই শীতের কিছুটা খামতি বা শীতের ঘাটতি বা শীতের যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি, সেটা উধাও হয়ে একটা মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা, এই সব মিলিয়ে উৎসবের যে সরস্বতী পুজোর উৎসব, তাতে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। এখনও পর্যন্ত সেই আবহাওয়া আর পূর্বাভাস জানা যাচ্ছে। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে জমিয়ে শীত, কিন্তু সেই শীত উধাও হতে পারে, বৃষ্টি, মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হতে পারে সরস্বতী পুজোর উৎসবে। ভালো থাকবেন। আবারও এইরকম নানান আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং শুধু আবহাওয়া নয়, অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ রাখতে হবে নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ।